ভারতের উপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপের ঘটনায় দেশটির রাজনীতিতে চলছে তোলপাড়। প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পর বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনের এমন পদক্ষেপকে মোদি প্রশাসনের ব্যর্থতা আখ্যা দিয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলো। ভারতে অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে নির্দিষ্ট কিছু ব্যবসায়ীদের জন্য কাজ করছেন মোদি, এমন অভিযোগও করেন তারা। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। মার্কিন শুল্কের বোঝা ঠেকাতে এরই মধ্যেই ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বিভিন্ন দেশ। তার মধ্যেই এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারতের জন্য এসেছে দুঃসংবাদ। দেশটির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ বন্ধ হলেও যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন পদক্ষেপের সাথে জড়িত দিল্লি। এর মধ্যে ব্রিক্স জোট এবং রাশিয়ার সাথে সম্পর্কের বিষয়টিও উল্লেখ করেন ট্রাম্প। ভারত আমাদের বন্ধু, কিন্তু দেশটি ব্রিক্সের সাথে জড়িত, আর ব্রিক্স যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান নিয়েছে। এর পাশাপাশি রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে তারা। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আসছে, আর আমাদের পণ্যের ওপরও ভারত শুল্ক দিয়ে থাকে। কোনো কোনো পণ্যে 175% পর্যন্ত শুল্ক দিয়েছে। স্বভাবতই ওয়াশিংটনের এমন পদক্ষেপের পর উত্তেজনার পারদ চড়েছে দিল্লিতেও। 25% শুল্ক আরোপের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন বিরোধী দলীয় নেতারা। ভারতের উন্নয়ন নয়, বরং নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর উন্নয়নে জোর দিয়েছেন মোদী, এমন অভিযোগও তাদের। মোদী শুধু একজনের জন্যই কাজ করেন, আর তিনি হলেন আদানি। ভারতের আজকের এই পরিণতির জন্য তিনি দায়ী। আমাদের অর্থনীতি, কূটনীতি এবং প্রতিরক্ষা নীতিকে ধ্বংস করেছেন নরেন্দ্র মোদী। গেল 11 বছর ধরেই মোদী সরকার যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বের কথা বলে আসছে। এই হলো বন্ধুত্বের নমুনা। তরুণরা কাজ পাচ্ছে না, আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, সামনে আরো খারাপ দিন আসছে। এদিকে দিল্লি বলছে শুল্ক ইস্যুতে ওয়াশিংটনের বক্তব্য পর্যালোচনা করা হচ্ছে। খুব শিগগিরই এই ইস্যুতে বিস্তৃত এবং কার্যকর পদক্ষেপ নেবে ভারত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।